বিজেপি যেদিন ক্ষমতায় আসবে মিথ্যা মামলায় যাদের জেল খাটিয়েছে আমি তাদের ৫,০০০ টাকা করে সংগ্রামী ভাতা দেব মাসে। রাজস্থানের মতো ৪৫০ টাকার গ্যাস পাবেন, ৫ লক্ষ টাকা ফ্রিতে চিকিৎসা পাবেন। নরেন্দ্র মোদী বলেছেন ২০২৯ সাল পর্যন্ত রেশন দেবেন। ক্ষমতায় এলেই বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। শুক্রবার বীরভূম লোকসভার পুরন্দরপুরে বিজয় সংকল্প সভা ছিল, আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি এদের প্রণাম করি। বিজেপি যেদিন ক্ষমতায় আসবে মিথ্যা মামলায় যাদের জেল খাটিয়েছে আমি তাদের ৫,০০০ টাকা করে সংগ্রামী ভাতা দেব মাসে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। আমি প্রণাম করি, এরা বয়সে ছোট হলেও প্রণাম করি, এদের প্রণাম করি। বিজেপি যেদিন সরকারে আসবে না, মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে আমি সংগ্রামী ভাতা দেব মাসে ৫,০০০ টাকা করে। যত মিথ্যা মামলায় আর যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার, তাদেরকে ক্লোজ করব বলে গেলাম। আজকে ক্লোজ করব। রিটায়ার করলেও রিটায়ার বেনিফিট পাবেন না। একই সঙ্গে তিনি বলেন, তালিকায় সব নাম লেখা হচ্ছে, লম্বা লিস্ট, চিন্তার কোনো কারণ নেই। এখানে সফল সভা করেছেন উত্তর বাগদি ও উত্তম হরিমণ্ডল। আমি এই দুজনের কাছে আমার মোবাইল নাম্বার দিয়ে যাব। কালকে সন্ধ্যে ৬টার পরে নুরুল অশ্বিনীদের যদি রাস্তায় ধমকাতে দেখেন আমাকে শুধু মোবাইল নাম্বারে মেসেজ করবেন। আর ভোটের দিন যদি একজনকেও পাড়ায় আটকে রাখে পোলিং স্টেশনের নামে, বুথ নাম্বার, শিউরি বিধানসভা আর পুলিশ স্টেশনের নাম আমাকে মেসেজ করবেন। আমি কথা দিচ্ছি ১৫ মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের স্বাধীন কিউআরটি পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি। উদয়ন গুহকে ভোটের দিন বাড়ি থেকে বেরোতে দিইনি। আমি পরিষ্কার বলছি, যার ভোট সে নিজে দেবে। মমতা পুলিশের কোনো রোল নেই। আপনার একটা ভোটের মূল্য অনেক। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রাখলেই আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবো। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। সব তালিকায় নাম লেখা হচ্ছে, লম্বা লিস্ট, চিন্তার কোনো কারণ নেই। তাদের চোখে চোখ রেখে এখানে সফল সভা করেই দিয়েছেন উত্তম বাগদি এবং উৎপল হরিমণ্ডল, আমাদের প্রিয় মণ্ডল সভাপতি। তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আমি এই দুজনের কাছে যাওয়ার সময় আমার মোবাইল নম্বরটা দিয়ে যাব। কালকে সন্ধ্যা ৬টার পরে নুরুল অশ্বিনীদের যদি রাস্তায় দেখেন ধমকাতে, আমাকে শুধু ভাইরা মেসেজ করবেন, মোবাইল নম্বরে মেসেজ করবেন। আর ভোটের দিন যদি একটাও পাড়াতে আপনাদেরকে আটকে রাখে যে ভোট দিতে যেতে দেব না, যেমন পঞ্চায়েতে করেছে, পোলিং স্টেশনের নাম, বুথ নম্বর, সিউড়ি অ্যাসেম্বলি আর পুলিশ স্টেশনের নাম আমাকে দিয়ে মেসেজ করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি ১৫ মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি। আমরা দিনহাটাতে উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিইনি ভোটের দিন। মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিইনি। মালদা জেলার রতুয়ার বাহারালে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনী আর নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সিআরপিএফ কলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে। আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই, যার নিজের ভোট সে নিজে দেবে। আপনার কোনো অধিকার নেই। মমতা পুলিশের কোনো রোল নেই এখানে, জেনে রাখুন, কোনো রোল নেই। সাহস নিয়ে ভোট করবেন মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য। দেবতনু ভট্টাচার্যকে আপনারা ১ নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবেন। ভাবছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আশ্বস্ত করে গেল একটু খেয়ে দিয়ে দুপুরবেলা যাই, মাঠে কাজ চলছে। না বন্ধু, এটা করবেন না। আপনার একটা ভোটের মূল্য অনেক। ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট। মোদিজিকে প্রধানমন্ত্রী রাখলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারবো। এছাড়াও তিনি বলেন, আপনারা বিকশিত ভারত গড়তে বিজেপিকে ভোট দেবেন, যাতে ২৬-এ নয় এই ২৪-এ
ঠগি পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢোকাতে পারি। তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, যেন মনে হচ্ছে ওর বাবার টাকা। বিজেপিকে আনলে 3,000 টাকা দেব। রাজস্থানের মতো 450 টাকার গ্যাস পাবেন, 5 লক্ষ টাকার ফ্রিতে চিকিৎসা পাবেন। নরেন্দ্র মোদী বলেছেন 2029 সাল পর্যন্ত রেশন দেবেন। তৃণমূল সন্দেশখালীর ফেক ভিডিও বাজারে ছেড়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আপনারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত গড়তে বিজেপিকে ভোট দেবেন, যাতে 26-এ নয় এই 24-এ ঠগি পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি। আপনারা প্রস্তুত তো? সবাই মিলে পদ্মে ভোট দেবেন। তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে, জানো ওর বাপের টাকা। বন্ধ তো হবে না, বিজেপিকে আনলে 3,000 টাকা দেব। 3,000 টাকা, 3,000 টাকা। 2,28,00,000 প্রতিনিধি বিরোধী দলনেতা আপনাদের কাছে বলে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার হলে 450 টাকার গ্যাস রাজস্থানের মতো পাবেন। ভারতীয় জনতা পার্টিকে আনলে আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার বিনা পয়সায় চিকিৎসা গোটা দেশ পায়, আপনিও পাবেন। মোদিজি বলেছেন আমাকে আবার প্রধানমন্ত্রী করলে আরো 3 কোটি পাকা বাড়ি তৈরি করব। মোদিজি বলেছেন শুধু নলে জল নয়, এবারে নলে রান্নার গ্যাস পাঠাবো মায়েদের জন্য। মোদিজি বলেছেন 70 বছর হয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক, সব প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব আমি নেব, প্রত্যেকের চিকিৎসা আমি করাবো। ছেলে বৌমা আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাই নরেন্দ্র মোদীজি বলেছেন আমি আরো 5 বছর বিনামূল্যে মাথা পিছু 5 কেজি করে চাল আর গম দেব রেশনে 29 সাল পর্যন্ত। তাই নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে তার মনোনীত প্রার্থী, যার পক্ষে তিনি আহমেদপুরে এসে প্রিয়া সাহা এবং দেবতনু ভট্টাচার্যের হয়ে আপনাদের কাছে আবেদন করে গেছেন, আপনারা তাকে তার আহ্বানকে সম্মান দিয়ে পদ্ম ফুলে ভোট দেবেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।